তো আমি এর ভিতরে আমার বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এবং তিনি একটা স্টাইল দিচ্ছিল ক্যামেরা দেখে। আমি তার সঙ্গে কিছুক্ষণ কথা বলি। তিনি হচ্ছে আমার ইউসুফ ভাই, আমার ভালোবাসার ভাই। তার সঙ্গে আমি কিছুক্ষণ মজা করি এবং তিনি আমাকে কলোনির রাস্তা দেখিয়ে দেয়। একটু মজা করলাম তার সঙ্গে, অনেক ভালো লাগলো। ভালোবাসা রইল ভাই। পরে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি কলোনির দিকে। তো সামনে আমি দেখতে পাচ্ছি দুইজন সাইকেল নিয়ে ঘুরতেছে। তো বন্ধুত্ব একেই বলে মনে হয়, কারণ তারা একটি সাইকেলে কোনো কেরিয়ার নেই, কিন্তু বন্ধুকে সামনে বসিয়ে তারা সাইকেল ড্রাইভ করতেছিল এবং অনেক গল্প করতেছিল এবং তারা আমাকে দেখে এবং পিছনে চলে আসে এবং আমার সঙ্গে কথা বলে এবং আমি তার বিষয়ে, আমার পেজের বিষয়ে, আমার ইউটিউবের বিষয়ে বা আমার টিকটক বিষয়ে আমি যে ভিডিওগুলো বানাই তাদের সঙ্গে কথা বললাম। কথা বলার পরে আমি তাদের থেকে বিদায় নিব। তারা অনেক ভালো ছিল। ভাইয়া, যদি ভিডিওটি দেখো কমেন্ট করো, ঠিক আছে? ভালোবাসা রইল ভাইজান। তো আমি যাচ্ছিলাম কলোনির উদ্দেশ্যে। তো কলোনিতে ঢোকার আগে দেখলাম আবারও অনেক লোহা পড়ে আছে এবং এই যে ফুলের গাছগুলো এবং এই যে ট্রলিগুলো, এই যে ট্রেক্টরগুলো, এগুলো মানে দেখতেছিলাম, দেখতে দেখতে যাচ্ছিলাম। যেতে যেতে মনে করেন যে আর ভাবতেছিলাম যে মেলে কত কী জিনিস, কত সুন্দর সুন্দর জিনিস, কিন্তু এভাবে ভিডিও করা হয় নাই কখনো। তো আমি ভিডিও করতে করতে আমাকে নিরাপত্তা অফিস থেকে তাদের প্রধান আমাকে ডাক দেয় এবং আমি সেখানে যাই এবং সেখানে অনুমতি নিয়ে একটি ভিডিও করি। তিনি একটি মেসেজ আমাকে দিয়েছেন যে ভিতরে কোনো ভিডিও করা যাবে না, অনুমতি ব্যতীত কোনো ভিডিও করা যাবে না। তিনি অনেক ভালো ছিল এবং আমি তার অনুমতি নিয়ে একটি ভিডিও বানাই সতর্কমূলক, যে আপনারা কেউ মিলের ভিতর এসে বা কলোনির ভিতর এসে কেউ ভিডিও করবেন না। কারণ তিনি আমাকে একটি মেসেজ দিয়েছেন যে ভিডিও করা যাবে না, এটা নিষেধ আছে। এবং তার কারণ হলো এটা সংরক্ষিত আবাসিক এলাকা, এখানে ভিডিও করা যাবে না। তো আমার মন খারাপ নেই, তাদের ব্যবহার দেখে আমি অনেক খুশি হয়ে গেছি। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।